আজকের দিনটা আমার কাছে খুব মূল্যবান একটা দিন। আর এই দিনে কিন্তু আমি অনেক কিছু পদের রান্না করে বাড়ির সকলকে মিলে খাওয়ালাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো ঝটপট করে নিলাম। তারপর একটুখানি চা করে নিলাম। চা খাওয়া-দাওয়াও হয়ে গেছে। এদিকে দেখুন চিঁড়ের ধানটা যে আমি সিদ্ধ করেছিলাম সেই ধানটা আরকি জল ঝরানোর জন্য বড় একটা ডালি নিয়ে নিলাম। তবে আমি একা করিনি। আমার হাসব্যান্ডও আমাকে অনেকটাই হেল্প করেছে। কালকে হাসব্যান্ড বাজার থেকে অনেক কিছু আরকি নিয়ে এসেছে। তো যেহেতু ফ্রাইড রাইস রান্না হবে বাড়িতে, ফ্রাইড রাইসের জন্য সমস্ত উপকরণ নিয়ে এসেছে, সাথে চালটা নিয়ে এসেছে। চালটা আমি ঢেলে নিয়ে একটু ঝেড়ে নিলাম। ওই আরকি বাজারের জিনিস একটু দেখে শুনে আরকি রান্না করাটাই ভালো হয়। তো এদিকে দেখুন আমি মানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছি। এদিকে মশলাপাতি আমি বেটেও নিয়েছি। যেহেতু মাংস রান্না হবে, ফ্রাইড রাইসের আরকি যা যাবতীয় লাগে সমস্ত কিছু ভেজে নিয়ে নিলাম। এখানে মাংসটার মধ্যে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তবে এদিকে ফ্রাইড রাইস রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো যাই হোক আমার শখের উনুনে আজকে ১ম বার ফ্রাইড রাইস মাংস রান্না হচ্ছে। তো চলুন সকলকে খেতে দিয়েছি। আমারও খাওয়া-দাওয়া এই যে এখন শুরু হয়ে গেল। আমিও খেতে বসলাম। তো যাই হোক একটুখানি ডিস্টার্ব হয়েছে, মাংসটার মধ্যে একটু জল বেশি হয়েছে। কারণ কি জানেন তো? ফ্রাইড রাইসের সাথে মাংস করতে গেলে একটু মাংসটা কষা হলে পরে খেতে ভালো লাগে। ভুলবশত হয়ে গেছে। এদিকে খাওয়া-দাওয়া করার পর হাসব্যান্ড বিকালের দিকে বাজার থেকে নিয়ে আসলো ২.৫ কিলো দুধ। তো যাই হোক মেয়ের যেহেতু আজকে বার্থডে করব, একটুখানি তো মিষ্টান্ন করতেই হবে। তো সেরকম একদম বড় একটা সেলিব্রেশন করব না কোনোরকমভাবেই।